আজকের ভিডিও শুধু জান্নাতের সৌন্দর্য নিয়ে নয়। আজকের এই ভিডিও একটা আয়নার মতো, যেখানে আপনি নিজেকে দেখবেন। এই দুনিয়ায় দরজা মানে কি? অফিসের দরজা, পরীক্ষার হলের দরজা, হাসপাতালের দরজা, আদালতের দরজা। একটা দরজা খুললে আরেকটা ভয় শুরু হয়। কিন্তু জান্নাতের দরজা, ওটা খুললে সব ভয় শেষ, কারণ ওটা প্রবেশের দরজা, বের হওয়ার নয়। আর আল্লাহ কুরআনে বলেন, হাত্তা ইদা জা উহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, অর্থ যখন তারা জান্নাতের কাছে পৌঁছাবে তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে। খেয়াল করো, আল্লাহ বলেননি দরজা মানে একটা, তিনি বলেছেন দরজাগুলো, মানে একটা নয়, একাধিক। তাহলে জান্নাতের দরজা কয়টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন জান্নাতের দরজা ৮টি। এটা কোনো প্রতীকী সংখ্যা নয়, এটা বাস্তব। ৮টি দরজা, প্রত্যেক দরজার আলাদা নাম, আলাদা আমলের মানুষদের জন্য আলাদা ডাক। কিন্তু প্রশ্ন, কেন দরজা ৮টি? আল্লাহ চাইলে একটা দরজা দিতে পারতেন, ১০০টা দরজা দিতে পারতেন, কিন্তু তিনি দিয়েছেন ৮টি। কেন? কারণ আল্লাহ চান মানুষ যেন শুধু জান্নাত চায় না, জান্নাতের পথও বেছে নেয়। আর একটা গভীর সত্য শুনুন, সব মানুষ জান্নাতে ঢুকবে না একইভাবে। কারণ কারো জীবন ছিল নামাজে ভরা, কারো জীবন ছিল রোজার কষ্টে ভরা, কারো জীবন ছিল দানে ভরা, কারো জীবন ছিল রাগ দমনে ভরা। আল্লাহ সেই পার্থক্যকে সম্মান দিয়েছেন, তাই দিয়েছেন আলাদা দরজা। আর এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতের দরজায় ডাকা হবে, হে নামাজ আদায়কারীরা, এই দরজা দিয়ে এসো। হে রোজাদাররা, এই দরজা দিয়ে এসো। হে দানশীলরা, এই দরজা দিয়ে এসো। ভাবুন, লক্ষ মানুষের ভিড়ে আপনার নাম ধরে ডাকা হচ্ছে। এই ডাক কোনো মাইকে নয়, এটা হবে সম্মানের ডাক। আর যদি আপনার নাম না ডাকা হয়? এই প্রশ্নটা কেউ করতে চায় না, কিন্তু করা দরকার। যদি আপনি নামাজে উদাসীন হন, রোজাকে হালকা ভাবেন, দানে কষ্ট লাগে, রাগকে স্বাভাবিক ভাবেন, তাও বা পিছিয়ে দেন, তাহলে প্রশ্ন উঠবেই, আপনাকে কোন দরজা ডাকবে? আর সবাই কি শুধু এক দরজা দিয়ে ঢুকবে? না। এবার এখানে আসে সবচেয়ে আশ্চর্য হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কেউ কি এমন হবে যাকে একাধিক দরজা দিয়ে ডাকা হবে? তিনি বললেন, হ্যাঁ, এমন মানুষ থাকবে। তারপর তিনি বললেন, আমি আশা করি তাদের মধ্যে তুমি থাকবে। এই কথা বলা হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। একাধিক দরজা মানে কি? এর মানে নামাজও ছিল, রোজাও ছিল, দানও ছিল, চরিত্রও ছিল। একদিকে ঝোঁক না, বরং ভারসাম্যপূর্ণ ঈমান। আর দরজা দিয়ে ঢোকা মানে অপমান ছাড়া প্রবেশ, হিসাব ছাড়া প্রবেশ, ভয় ছাড়া প্রবেশ। এই দুনিয়ায় আমরা কত দরজায় দাঁড়িয়ে অপমানিত হয়েছি, কিন্তু জান্নাতে একটা দরজাও অপমানের জন্য নয়। আর এই ভিডিও আসলে কি? এই ভিডিওটি শুধু তথ্যের জন্য নয়। এই ভিডিওটি আপনাকে প্রশ্ন করবে, আপনাকে থামাবে, আপনাকে ভাবাবে। কারণ জান্নাতের দরজা শেষ দিনে ঠিক হয় না, আজই ঠিক হয়। এখন আমরা জেনেছি জান্নাতের দরজা আছে, দরজা ৮টি, প্রত্যেক দরজার আলাদা ডাক। এখন সময় এসেছে প্রথম দরজার সামনে দাঁড়ানোর। দিনে ৫ বার একটা ডাক আসে, হাইয়া আলাস সালাহ। এই ডাক শুধু মসজিদের জন্য নয়, এই ডাক আসলে ছিল জান্নাতের দরজার রিহার্সাল। কারণ কিয়ামতের দিন একটা দরজা আছে, যে দরজাটা খুলবে শুধু তাদের জন্য যারা এই ডাককে গুরুত্ব দিয়েছিল। সেই দরজার নাম বাবুস-সালাহ, নামাজের দরজা। নামাজ কেন আলাদা দরজা পেল? ভেবে দেখো, ইসলামে অনেক আমল আছে, কিন্তু নামাজের মতো কোনো আমল নেই যা আসমানে ফরজ হয়েছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেওয়া হয়েছে, যা ঈমানের পর প্রথম হিসাব হবে। নামাজ শুধু আমল নয়, নামাজ হলো পরিচয়। কুরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, অর্থ নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের ফরজ। খেয়াল করো, আল্লাহ বলেননি যখন সুযোগ হবে, তিনি বলেছেন নির্দিষ্ট সময়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজে অভ্যস্ত ছিল তাদের জান্নাতের দরজা থেকে ডাকা হবে, হে নামাজ আদায়কারীরা,
এই দরজা দিয়ে এসো। এটা কোনো সাধারণ ডাক নয়। এই ডাক মানে তুমি আল্লাহর সময়কে সম্মান করেছিলে, তুমি দুনিয়ার কাজ থামিয়েছিলে, তুমি দাঁড়িয়েছিলে যখন অনেকে শুয়েছিল। কিন্তু কঠিন প্রশ্নটা এখানেই, সবাই তো নামাজ পড়ে, তাহলে কি সবাই এই দরজা দিয়ে ঢুকবে? না, কারণ নামাজ দুই রকম, শরীরের নামাজ, হৃদয়ের নামাজ। যে নামাজ সময় মতো পড়া হয়েছে, গুরুত্ব দিয়ে পড়া হয়েছে, ক্লান্ত হলেও ছেড়ে দেওয়া হয়নি, লোক না থাকলেও পড়া হয়েছে, সেই নামাজ দরজা বানায়। আর যে নামাজ দেরিতে পড়া, তাড়াহুড়া করে পড়া, বোঝা মনে করে পড়া, মাঝে মাঝে পড়া, সে নামাজ হয়তো ফরজ আদায় করেছে, কিন্তু দরজা নিশ্চিত করেনি। আর কুরআনের আল্লাহ বলেন, ফাওয়াইলুন লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুনা। অর্থ, দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। খেয়াল করো, আল্লাহ বলেননি নামাজ না পড়াদের জন্য, তিনি বলেছেন নামাজ পড়েও উদাসীনদের জন্য। আর ফজরের নামাজ ও দরজার সম্পর্কে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও এশার নামাজ জামাতে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। কেন ফজর এত গুরুত্বপূর্ণ? কারণ ফজর মানে ঘুমের উপর জয়, ফজর মানে নাফসের উপর জয়, ফজর মানে সত্যিকার ঈমানের প্রমাণ। যে ফজরে উঠতে পারে সে দরজার খুব কাছেই থাকে। একটু থামুন, মনে করুন সেই ফজরটা, সেই আসরের সময়টা, সেই ক্লান্ত দিনের নামাজটা যেটা আপনি বলেছিলেন আজ থাক। সেদিন কেউ দেখেনি, কিন্তু জান্নাতের দরজা সব মনে রাখে। আর দেরিতে শুরু করলে কি দরজা বন্ধ? না, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি আগে নামাজ ছাড়তেন, উদাসীন ছিলেন, গুরুত্ব দেননি, তবুও আজ যদি আপনি নামাজকে গুরুত্ব দেন, আল্লাহ দরজা বন্ধ করেন না। কারণ বাবুস সালাহ শুধু নিখুঁতদের জন্য নয়, ফিরে আসাদের জন্য। এবার কল্পনা করুন, লক্ষ মানুষের ভিড়, হঠাৎ ডাক, হে অমুক, তুমি যে নামাজে কাঁদতে, তুমি যে দাঁড়াতে কষ্ট পেতে, এই দরজা দিয়ে এসো। সেদিন কোনো কষ্ট মনে থাকবে না, কোনো আফসোস থাকবে না, শুধু মনে হবে আলহামদুলিল্লাহ, আমি সাড়া দিয়েছিলাম। আজকের প্রশ্ন, আজ যদি দরজা খুলে আপনাকে কি বাবুসালা ডাকবে? আপনি কি নামাজকে সময় দেন নাকি নামাজকে সময় দেন না? আপনি কি নামাজের জন্য জীবন সাজান নাকি জীবনের ফাঁকে নামাজ ঢোকান? এই প্রশ্নগুলোই আগামীকালের দরজা ঠিক করে। এবার আসি পরের দরজার দিকে। নামাজ ছিল দেহের এবাদত, কিন্তু এখন আসছে এমন এক দরজা যেখানে দেহ নয়, তৃষ্ণা কথা বলবে। এবার কল্পনা করুন, তপ্ত রোদ, গলা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে যাচ্ছে, পানি সামনে কিন্তু আপনি পান করছেন না, কেউ দেখছে না, কেউ বাধা দিচ্ছে না, তবুও আপনি থেমে আছেন। কেন? কারণ আপনি রোজাদার। আর ঠিক এই তৃষ্ণার জন্যই জান্নাতে আছে একটি বিশেষ দরজা। এই দরজার নাম রাইয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। এই দরজা দিয়ে কেবল রোজাদাররা প্রবেশ করবে। আর রাইয়ান শব্দের অর্থ পরিপূর্ণ তৃপ্তি, তৃষ্ণা নিবারণ, সিক্ত প্রশান্তি। মানে যারা দুনিয়ায় তৃষ্ণা সহ্য করেছে, আল্লাহ তাদের জন্য রেখেছেন তৃষ্ণাহীন প্রবেশদ্বার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ডাকা হবে, রোজাদাররা কোথায়? তারা উঠবে আর তারা রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে। আর আশ্চর্যের বিষয়, তারা প্রবেশ করার পর দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সেই দরজা দিয়ে ঢুকবে না। ভাবুন, সেই সম্মান, লক্ষ মানুষের ভিড়। হঠাৎ ঘোষণা, রোজাদাররা উঠো! যারা দুনিয়ায় লুকিয়ে রোজা রেখেছিলে, গরমে তৃষ্ণা সহ্য করেছিলে, ক্ষুধায় ধৈর্য ধরেছিল, তারা উঠে দাঁড়াবে। সেদিন তাদের মুখ শুকনো থাকবে না, বরং উজ্জ্বল থাকবে। আর আল্লাহ বলেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। অর্থ, ধৈর্যশীলদের পুরস্কার গণনা ছাড়াই দেওয়া হবে। রোজা কেন ধৈর্য? কারণ ক্ষুধার ধৈর্য, তৃষ্ণার ধৈর্য, রাগের ধৈর্য, দৃষ্টির ধৈর্য, এই চার ধৈর্য মিলেই রায়ানের দরজা তৈরি হয়। অনেকে ভাবে রোজা মানে শুধু না খাওয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ ছেড়ে দেয় না, তার না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। মানে রোজা যদি শুধু পেটের হয়, রায়ানের দরজা নাও হতে পারে। রোজা হতে হবে চোখের জিহ্বার,
হৃদয়ের নামাজ মানুষ দেখে। দান মানুষ জানে, কিন্তু রোজা? রোজা এমন এবাদত যা আপনি চাইলে ভেঙে ফেলতে পারতেন, কেউ জানত না। তাই আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমিই দেব। এই গোপন সম্পর্কই রায়ানের দরজাকে বিশেষ বানায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, যারা রায়ান দিয়ে ঢুকবে তারা এমন পানীয় পাবে যার পর আর তৃষ্ণা থাকবে না। ভাবুন, দুনিয়ার সব তৃষ্ণা, সব গরম, সব ক্লান্তি এক চুমুকেই শেষ। আর যারা রোজা অবহেলা করেছে, একটু থামুন। মনে করুন, যে রমজান নষ্ট করেছেন, যে রোজা ভেঙেছেন, অজুহাতে যে বলেছিলেন পরে রাখব, সেদিন যখন শুনবেন রোজাদাররা উঠো, তখন হৃদয় কাঁপবে। কারণ ডাকটা সবার জন্য নয়। যদি আপনি আগে অবহেলা করে থাকেন, রোজা ঠিকমতো না রেখে থাকেন, তবুও আজ যদি আপনি ফিরে আসেন, আজ যদি রোজাকে গুরুত্ব দেন, রায়ানের দরজা বন্ধ হয়ে যায় না। কারণ আল্লাহ ফিরে আসাদের ভালোবাসেন। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু রমজানের রোজাদার, নাকি রমজানের বাইরেও? আমি কি শুধু ক্ষুধা সহ্য করি, নাকি গুনাহ থেকেও নিজেকে আটকাই? এই প্রশ্নগুলোই নির্ধারণ করবে রায়ান আপনাকে চিনবে কিনা। নামাজ ছিল আল্লাহর সামনে দাঁড়ানো, রোজা ছিল আল্লাহর জন্য নিজেকে থামানো। এখন আসছে এমন এক দরজা যেখানে মানুষ নিজের সম্পদ ছাড়ে, নিজের ভালোবাসা ত্যাগ করে। এই দুনিয়ায় মানুষ দুইভাবে বাঁচে, একদল জমায়, আরেক দল দেয়। একদল ভয় পায় দিলে কমে যাবে, আরেক দল বিশ্বাস করে দিলে বাড়বে। কিয়ামতের দিন এই পার্থক্যটাই দরজায় পরিণত হবে। কারণ জান্নাতে আছে একটি বিশেষ দরজা, বাবুশ জাকাত দানশীলদের দরজা। এই দুনিয়ায় টাকা কখনো শুধু টাকা নয়, এটা পরীক্ষা দায়িত্ব, আমানত। আপনি কিভাবে উপার্জন করলেন আর কিভাবে ব্যয় করলেন, এই দুই হিসাবই জান্নাতের দরজায় দাঁড়াবে। আর আল্লাহ বলেন, ওয়া আকিমুস সলাওয়াতা ওয়া আতুজ যাকাওয়া, অর্থ তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। খেয়াল করো, নামাজের সাথে জাকাত বারবার এসেছে, কারণ নামাজ ঠিক করে সম্পর্ক আল্লাহর সাথে, জাকাত ঠিক করে সম্পর্ক মানুষের সাথে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করেছে, তাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে, হে দানশীল, এই দরজা দিয়ে এসো। এই ডাক মানে তুমি সম্পদকে প্রভু বানাওনি, তুমি সম্পদকে বানিয়েছ আমানত। অনেকে ভাবে আমি তো মাঝে মাঝে দান করি, কিন্তু জাকাত আলাদা। জাকাত মানে বাধ্যতামূলক, নির্ধারিত হিসাবযোগ্য। এটা দয়া নয়, এটা দায়িত্ব। আর এই দায়িত্ব ঠিকমতো পালনকারীদের জন্যই খুলবে বাবুশ জাকাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তাদের একজন যে এমনভাবে দান করেছে যে তার বাম হাতও জানেনি ডান হাত কি দিয়েছে। এই গোপন দানই দরজাকে আরও উঁচু করে। আর আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। মানে আপনি দুনিয়ায় এক দিলেন, আখিরাতে পেলেন বহু গুণ। অনেক দান বড় হয় না টাকার পরিমাণে, বড় হয় নিয়তে। একজন হয়তো শেষ টাকা দিয়েছিল, ক্ষুধার মাঝে দিয়েছিল, লুকিয়ে দিয়েছিল। সেই ছোট দানই জান্নাতে বিশাল দরজা হয়ে দাঁড়াবে। আর কোরআনে সতর্কবার্তা এসেছে, যারা স্বর্ণরৌপ্য জমা করে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দাও। খেয়াল করো, জমা করা দোষ নয়, ব্যয় না করাই দোষ। দান 3 ভাবে দরজা বানায়: সম্পদ পবিত্র করে, হৃদয় নরম করে, সমাজকে নিরাপদ করে। এই 3 মিলেই দানশীলদের জন্য আলাদা সম্মান তৈরি হয়। আর কিয়ামতের দিন অনেকে দেখবে, যে সম্পদ সে জমিয়েছিল সেটা আজ কাজে লাগছে না, আর যে সামান্য দিয়েছিল সেটা আজ দরজা হয়ে দাঁড়িয়েছে। তখন সে বলবে, হায়, আরও যদি দিতাম। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি দান করতে ভয় পাই? আমি কি হিসাব করি কমে যাবে? আমি কি দিই লোকে দেখানোর জন্য, নাকি আল্লাহর জন্য? এই উত্তরগুলোই বাবুস জাকাতের চাবি। নামাজ দেহের এবাদত, রোজা ধৈর্যের এবাদত, দান সম্পদের এবাদত। এখন আসছে এমন এক দরজা যেখানে মানুষ নিজের জীবন, সাহস, অবস্থান সব কিছু ঝুঁকিতে রাখে। আর জীবন কি শুধু বেঁচে থাকা? না, জীবন মানে লড়াই, গুনাহের সাথে লড়াই,
নাফসের সাথে লড়াই, অন্যায়ের সাথে লড়াই, নিজের দুর্বলতার সাথে লড়াই। এই লড়াইয়ের মানুষদের জন্য জান্নাতে আছে একটি দরজা। বাবুল জিহাদ, সংগ্রামীদের দরজা। আর জিহাদ মানে কি শুধু যুদ্ধ? এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা, সংগ্রাম করা, সর্বোচ্চ প্রচেষ্টা করা। যুদ্ধ জিহাদের একটি অংশ, কিন্তু পুরো জিহাদ নয়। আর আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, অর্থ তোমরা আল্লাহর পথে যথাযথভাবে সংগ্রাম করো। এখানে শুধু যুদ্ধ নয়, ঈমান রক্ষা, সত্য বলা, গুনাহ থেকে বাঁচা, সবই জিহাদ। যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, পরিবার ছেড়েছে, নিরাপত্তা ছেড়েছে, তাদের মর্যাদা আলাদা। এখন আসি সবচেয়ে কঠিন অংশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী প্রচলিত, সবচেয়ে বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। অর্থাৎ গুনাহ সামনে তবুও নিজেকে থামানো, হারাম সহজ তবুও না বলা, রাগ আসছে তবুও চুপ থাকা। এই জিহাদ প্রতিদিনের। কেউ আপনাকে অপমান করল, আপনি চাইলে উত্তর দিতে পারতেন, অপমান ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি চুপ রইলেন আল্লাহর জন্য। এই মুহূর্তটাই জিহাদ। এই যুগে হারাম দেখা সহজ, গুনাহ লুকানো কঠিন। যে চোখ নামায় সে যুদ্ধ করছে। এই নীরব যুদ্ধ বাবুল জিহাদের তালিকায় পড়ে। আর হারাম উপার্জন ছেড়ে দেওয়া সহজ, টাকা সামনে কিন্তু আপনি না বললেন। কেউ জানল না, কেউ বাহবা দিল না, কিন্তু এই ত্যাগ একটা দরজা বানায়। আর দোয়া কবুল হয় না, কষ্ট শেষ হয় না, মানুষ ছেড়ে যায়, তবুও আপনি আল্লাহকে ছাড়েন না। এই ধৈর্য সংগ্রাম। কিয়ামতের দিন ঘোষণা হবে, যারা সংগ্রাম করেছে এই দরজা দিয়ে এসো। এই ডাক শুধু সৈনিকদের জন্য নয়, বরং তাদের জন্য যারা গুনাহের বিরুদ্ধে লড়েছে, যারা নাফসের বিরুদ্ধে জিতেছে, যারা সত্যের জন্য দাঁড়িয়েছে। এই দুনিয়ায় কেউ জানে না, আপনার জিহাদ কেউ বোঝে না, আপনার ত্যাগ কিন্তু জান্নাতের দরজা জানে। আপনি যখন ডাক শুনবেন, তখন বুঝবেন আমার লুকানো লড়াই অদৃশ্য ছিল না। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু সহজ পথ বেছে নিই? আমি কি নাফসের কাছে হার মানি? আমি কি সত্যের জন্য দাঁড়াই? আর আমি কি গুনাহের সামনে লড়ি? এই উত্তরই বলবে বাবুল জিহাদ আপনাকে চিনবে কিনা। এখন পর্যন্ত নামাজ, রোজা, দান, সংগ্রাম সবই বড় আমল। কিন্তু এখন আসছে এমন এক দরজা যেখানে অস্ত্র নেই, টাকা নেই, শুধু হৃদয় আছে। মানুষের সবচেয়ে বিপজ্জনক আগুন কি আপনি জানেন? জাহান্নামের আগুন নয়, রাগের আগুন। এই আগুন সম্পর্ক পুড়িয়ে দেয়, ভালোবাসা ভেঙে দেয়, ঈমান দুর্বল করে দেয়। একটা রাগ বছরের ইবাদত নষ্ট করে দিতে পারে। কিন্তু যারা এই আগুনকে নিজের ভেতরেই নিভিয়ে দেয়, তাদের জন্য জান্নাতে আছে একটি বিশেষ দরজা। আর আল্লাহ বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। খেয়াল করো, আল্লাহ শুধু বলেননি রাগ দমন, তিনি বলেছেন রাগ দমন প্লাস ক্ষমা। রাগ দমন মানে কি? রাগ দমন মানে রাগ হয়নি এটা নয়, রাগ হয়েছে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। মানে মুখ বন্ধ রাখা, হাত থামানো, জবাব না দেওয়া। এই নীরবতাই দরজা বানায়। মনে করুন, কেউ আপনাকে অপমান করেছিল, আপনি জবাব দিতে পারতেন, আপনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আপনি চুপ ছিলেন আল্লাহর জন্য। সেদিন কেউ দেখেনি, কিন্তু জান্নাতের দরজা সেই মুহূর্ত মনে রেখেছে। রাগ বিবাহ ভাঙে, বন্ধুত্ব ভাঙে, পরিবার ভাঙে, ঈমান দুর্বল করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। কিন্তু ক্ষমা আরও বড়। কেউ কষ্ট দিলে আপনি শুধু চুপ থাকলেন না, ক্ষমা করলেন। এই ক্ষমাই দরজাকে আরও উঁচু করে। কিয়ামতের দিন অনেকে দেখবে একটা রাগের কারণে সম্পর্ক নষ্ট, সওয়াব নষ্ট, দরজা বন্ধ। তখন সে বলবে, হায় আমি যদি চুপ থাকতাম। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি দ্রুত রেগে যাই? আমি কি জবাব না দিয়ে থাকতে পারি? আমি কি ক্ষমা করতে পারি? আর আমি কি প্রতিশোধ ছাড়তে পারি? এই উত্তরগুলোই বাবুল কাজিমিনাল গাইজের চাবি। রাগ দমন হৃদয়ের জিহাদ। কিন্তু এখন আসছে এমন এক দরজা যেখানে শুধু রাগ দমন নয়, সম্পূর্ণ ক্ষমা দরকার। রাগ দমন করা কঠিন,
কিন্তু তার থেকেও কঠিন ক্ষমা করা। কারণ রাগ দমন মানে চুপ থাকা, কিন্তু ক্ষমা মানে কষ্ট ভুলে যাওয়া, প্রতিশোধ ছেড়ে দেওয়া, হিসাব আল্লাহর হাতে তুলে দেওয়া। এই মানুষদের জন্য জান্নাতে আছে আরেকটি দরজা, বাবুল আফু ওয়াসফা, ক্ষমাশীলদের দরজা। আর আল্লাহ বলেন, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার প্রতিদান আল্লাহর উপর। খেয়াল করো, আল্লাহ বলেননি কত পুরস্কার, কারণ এই পুরস্কার গণনাতীত। কারণ ক্ষমা অহংকার ভাঙে, হৃদয় নরম করে সম্পর্ক বাঁচায়। আল্লাহকে সন্তুষ্ট করে ক্ষমা করা মানে নিজেকে ছোট করা নয়, বরং আল্লাহর কাছে বড় হওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না, ক্ষমা মর্যাদা কমায় না, বরং আল্লাহ তা বাড়িয়ে দেন। মানে আপনি ভাবেন ক্ষমা করলে ছোট হব, কিন্তু আল্লাহ বলেন ক্ষমা করলে বড় হবে। একটু থামুন। মনে করুন কেউ আপনাকে ঠকিয়েছে, কেউ অপমান করেছে, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে। আপনি ভুলতে পারেননি, কিন্তু যদি আপনি আল্লাহর জন্য ছেড়ে দেন, সেই কষ্টই দরজা হয়ে দাঁড়াবে। ইসলাম প্রতিশোধ নিষিদ্ধ করেনি। আপনি চাইলে বিচার চাইতে পারেন, কিন্তু ক্ষমা করলে পুরস্কার বেশি। এটাই পার্থক্য। ন্যায় বিচার সমান অধিকার, আর ক্ষমা সমান এবাদত। আর কিয়ামতের দিন কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে, তাদের অনেক কষ্ট ছিল, অনেক অন্যায় সহ্য করেছিল। আল্লাহ বলবেন, যারা মানুষকে ক্ষমা করেছিল তারা কোথায়? তারা উঠবে। সেদিন তাদের কষ্ট পুরস্কারে বদলে যাবে। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি কাউকে ক্ষমা করতে পারি? আমি কি পুরনো কষ্ট ছাড়তে পারি? আমি কি প্রতিশোধ ছেড়ে দিতে পারি? আমি কি আল্লাহর জন্য মাফ করতে পারি? এই উত্তরগুলোই বাবুল আফু ওয়াসফের চাবি। এখন পর্যন্ত নামাজ, রোজা, দান সংগ্রাম, রাগ দমন, ক্ষমা সবই বড় আমল। কিন্তু এখন আসছে এমন এক দরজা যা সবার জন্য খোলা, কিন্তু সবাই ব্যবহার করে না। সবাই নামাজি নয়, সবাই রোজাদার নয়, সবাই দানশীল নয়। অনেকে জীবন কাটিয়েছে গুনাহে, অবহেলায়, দূরত্বে। তাহলে কি তাদের জন্য জান্নাতের দরজা নেই? আছে, কারণ আল্লাহ শুধু নিখুঁতদের রব নন, ফিরে আসাদেরও রব। এই দরজার নাম বাবুত তওবা। এই দরজা গুনাহগারদের জন্য, পথভ্রষ্টদের জন্য, ফিরে আসাদের জন্য। আর আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। খেয়াল করো, আল্লাহ বলেননি ভালো বান্দারা, তিনি বলেছেন সীমা লঙ্ঘনকারীরা। তওবা মানে গুনাহ স্বীকার, লজ্জা অনুভব, ছেড়ে দেওয়া আর না ফেরার নিয়ত। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ নয়, হৃদয়ের পরিবর্তন। আর কখন তওবা গ্রহণ হয় না? দুই সময়: মৃত্যু সামনে এসে গেলে, সূর্য পশ্চিম দিক থেকে উঠলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে হাত প্রসারিত করেন দিনের গুনাহগারদের জন্য, আর দিনে হাত প্রসারিত করেন রাতের গুনাহগারদের জন্য। মানে আপনি যখনই ফিরবেন, দরজা খোলা। সবচেয়ে ভয়ঙ্কর আফসোস হবে যারা বলেছিল, বুড়ো হলে তওবা করব, সময় আছে, এখন জীবন উপভোগ করি। কিন্তু মৃত্যু এসে গেলে দরজা বন্ধ। আর অনেকে শেষ সময় তওবা করে। যদি তা সত্যিকারের হয়, আল্লাহ গ্রহণ করেন, কারণ তওবার দরজা শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি তওবা পিছিয়ে দিচ্ছি? আমি কি ভাবি সময় আছে? আমি কি গুনাহকে হালকা ভাবি? আমি কি ফিরতেতে ভয় পাই? জেনে রাখুন, বাবুত তওবা আপনার অপেক্ষায় আছে। এখন পর্যন্ত আমরা দেখেছি নামাজ, রোজা, দান, সংগ্রাম, রাগ দমন, ক্ষমা, তওবা। এখন বাকি শেষ দরজা। কিন্তু এই দরজা আলাদা। আর কেউ কি এমন আছে যার জীবন এত পূর্ণ ছিল, যাকে একাধিক দরজা দিয়ে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে 2 জোড়া দান, নামাজ ইত্যাদি ব্যয় করেছে, তাকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে। তারপর তিনি বললেন, যে নামাজি, তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে। যে রোজাদার, তাকে রাইয়ান থেকে ডাকা হবে। যে দানশীল, তাকে দানের দরজা থেকে ডাকা হবে। আর অনেকে শুধু নামাজে জোর দেয়, কিন্তু দানে কৃপণ কেউ।
দান করে কিন্তু নামাজে অলস কেউ, রোজা রাখে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করে না। কিন্তু কিছু মানুষ আছে সব দিকেই চেষ্টা করে। এই মানুষদেরই একাধিক দরজা ডাকে। ভাবুন, কিয়ামতের ময়দান, এক দরজা বলছে এই দিকে এসো, আরেক দরজা বলছে না সে আমাদের, আরেক দরজা বলছে সে আমার তালিকায়ও আছে। এটা কোনো বিভ্রান্তি নয়, এটা সম্মান। আল্লাহর বিশেষ ভালোবাসা যাদেরকে একাধিক দরজা দিয়ে ডাকা হবে, তারা শুধু আমল করেনি, তারা নিজেদের গড়েছে। তাদের জীবন ছিল নামাজে ভরা, দানে ভরা, ধৈর্যে ভরা, ক্ষমায় ভরা। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমাকে কয়টা দরজা চিনবে? আমি কি এক আমলে আটকে? আমি কি ভারসাম্যপূর্ণ ঈমানি জীবন গড়ছি? আমি কি সব দরজার জন্য প্রস্তুত? এখন শেষ প্রশ্নটা বাকি। যদি কোনো দরজাই আপনাকে না ডাকে, যদি আপনি দাঁড়িয়ে থাকেন কিন্তু কোনো ঘোষণা না আসে, এবার ভাবুন, কিয়ামতের ময়দান, সূর্য নিকটে, মানুষ অস্থির, হিসাব শেষ, এখন শুরু হবে প্রবেশ। দূরে দেখা যাচ্ছে জান্নাতের দরজাগুলো, একটা নয় 8টা। প্রতিটি দরজা এক একটা জীবনের প্রতিচ্ছবি। হঠাৎ ঘোষণা, হে নামাজ আদায়কারীরা, এই দরজা দিয়ে এসো। আরেক ঘোষণা, হে রোজাদাররা, রাইয়ান দিয়ে প্রবেশ করো। আরেকটা, হে দানশীলরা, এই দরজা তোমাদের জন্য। প্রতিটি ডাক সম্মানের ডাক। কেউ দৌড়ে যাচ্ছে নামাজের দরজার দিকে, কেউ চোখ ভিজিয়ে রাইয়ানের দিকে, কেউ হাসতে হাসতে দানের দরজায়। প্রত্যেকে জানে এই ডাক তার জীবনের উত্তর। কিন্তু এখন দৃশ্যটা বদলাই। একজন মানুষ দাঁড়িয়ে আছে, সে শুনছে ডাক, নামাজিদের, রোজাদারদের, দানশীলদের, ক্ষমাশীলদের, কিন্তু তার নাম আসছে না, কেউ ডাকছে না। সে ভাবে, আমি তো নামাজ পড়তাম, আমি তো রোজাও রেখেছিলাম, আমি তো দানও করেছি। কিন্তু তখন বোঝে, নামাজ ছিল উদাসীন, রোজা ছিল অভ্যাস, দান ছিল লোক দেখানো। দরজাগুলো শুধু আমল দেখে না, আমলের প্রাণ দেখে। আর আল্লাহ বলেন, ওয়াবাদা আলাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুনা। অর্থ, আল্লাহর পক্ষ থেকে তাদের সামনে প্রকাশ পাবে যা তারা কল্পনাও করেনি। অনেকে ভেবেছিল দরজা খুলবে, কিন্তু বুঝল সে প্রস্তুত ছিল না। এখনো সময় আছে। আজ দরজা বন্ধ হয়নি। আজও নামাজ শুরু করা যায়, রোজা ঠিক করা যায়, দান বাড়ানো যায়, রাগ দমন করা যায়, ক্ষমা করা যায়, তাওবা করা যায়। আজকের আমলই আগামীকালের দরজা। আজ নিজেকে জিজ্ঞেস করুন, নামাজ কি আমার অগ্রাধিকার? রোজা কি শুধু রমজানেই? দান কি কষ্ট লাগে? আমি কি গুনাহের সাথে লড়ি? আমি কি রাগ নিয়ন্ত্রণ করি? আমি কি ক্ষমা করতে পারি? আর আমি কি তাওবা পিছাই? আমি কি ভারসাম্যপূর্ণ ঈমানি জীবন করছি? এই 8 প্রশ্নই 8 দরজার চাবি। আর সবচেয়ে সৌভাগ্যবান সে, যাকে একাধিক দরজা ডাকে, যার জীবন ছিল ইবাদতে পূর্ণ, চরিত্রে পূর্ণ, ত্যাগে পূর্ণ। সেদিন দরজাগুলো তার জন্য প্রতিযোগিতা করবে। দরজা খুলছে, ফেরেশতারা বলছে, সালামুন আলাইকুম তিবতুম ফদখুলুহা খালিদিনা। অর্থ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র ছিলে, প্রবেশ করো চিরস্থায়ীভাবে। এই সালাম শুনে সব কষ্ট মুছে যাবে। আজ আপনি যে দরজায় দাঁড়িয়ে আছেন সেটা দুনিয়ার দরজা, কিন্তু একদিন আপনি দাঁড়াবেন জান্নাতের দরজার সামনে। সেদিন আপনার সম্পদ নয়, আপনার পরিচয় নয়, আপনার খ্যাতি নয়, আপনার আমলই বলবে এই দরজা তোমার। হে আল্লাহ, আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করুন যাদের নাম ধরে ডাকা হবে। আমাদের জন্য অন্তত একটি দরজা খুলে দিন, আর যদি দয়া করেন একাধিক দরজার সম্মান দিন। আমিন। আমরা এই ভিডিওতে যা কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তা কেবল একটি শৈল্পিক বা এআই উপস্থাপনা মাত্র। হাদিস ও কুরআনের বর্ণনাগুলোকে আপনাদের সামনে সহজভাবে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। প্রকৃত জান্নাত বা আখেরাতের বাস্তবতা কেবল মহান আল্লাহই ভালো জানেন, যা কোনো চোখ দেখেনি এবং কোনো মস্তিষ্ক কল্পনাও করতে পারবে না। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান। জাযাকাল্লাহ খাইরান।